মঙ্গলবারও না, বুধবার বৃহস্পতিবার, কারণ তোমরা সেই হিসেবে দেখো কি, আর যদি ক্লাস বেড়ে যায় তাহলে পরে এক সময় নিব একদম। হ্যাঁ ঠিক আছে, এইবার পরীক্ষা হচ্ছে না, জাস্ট সো লেট আস ট্রাই টু ফিনিশ দ্যাট। বুঝতে পারছো? তোমরা দেখো তোমাদের পিএল এর মধ্যে কে এক্সাম নিচ্ছে আমি জানতে চাই না, আমার কারণ নাই কিভাবে কোন পরীক্ষা নিবে তোমরা জানো না, আই ডোন্ট নো। কিন্তু পিএল এর আগে আমাকে পরীক্ষা নিতে হবে, আচ্ছা আগে 26 তারিখ বা 26 তারিখ আগে পরীক্ষা, নাহলে আমাকে তারা ধরবে যে পিএল এর মধ্যে পরীক্ষা। ঠিক আছে? হ্যালো? জি স্যার ঠিক আছে, ফাইন। ওকে, অটো সাইকেল বলছিলাম, অটো সাইকেলে আমাদের বেসিক্যালি 6টা প্রসেস আছে এবং তার মধ্যে 4টা হলো স্ট্রোক। একটা হচ্ছে কি তোমার intake stroke, একটা হচ্ছে কি power compression stroke, then we have a combustion, then we have the power stroke, and then we have exhaust, and last exhaust stroke. So আমার combustion এবং exhaust is the stroke নয়, কারণ এখানে সিলিন্ডারটা মুভ করে না, সিলিন্ডার পিস্টনটা মুভ করে না, সিলিন্ডার নয় পিস্টনটা মুভ করে না, অন্যান্য জায়গায় এগুলো মুভ করে, সেজন্য এগুলোকে স্ট্রোক বলে। এই প্রসেসগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি এইভাবে 6টা থার্মোডাইনামিক হবে। একটা হচ্ছে আইসোবারিক স্ট্রোক, so 5 to 1, like on pressure constant, then we have adiabatic compression stroke. Adiabatic process করা হয়, মানে এটা এত দ্রুত হয় এবং যেটা কম্প্রেশনটা অ্যাডিয়াবেটিক প্রসেসে হচ্ছে, এখানে কোনো হিটের এক্সচেঞ্জ হচ্ছে না, ওকে, এই সিলিন্ডারের ওয়ালের মধ্যে কোনো একটা হিটের এক্সচেঞ্জ হয় না। দেন উই হ্যাভ আইসোকোরিক, কারণ ভলিউমটা একই ভলিউমে থেকে কম্প্রেশন হচ্ছে, তার মানে আমাদের কম্প্রেস অবস্থায় যে গ্যাসটা ছিল সেই গ্যাসের মধ্যে গ্যাসোলিন ছিল এবং এয়ার ছিল, তখন স্পার্কের মাধ্যমে কম্বাসন করা হয়। তো দিস ইজ অ্যাকচুয়ালি মডেল বাই হিট ইনটেক ফ্রম সাম thermal reservoir. Then we have this adiabatic expansion stroke, which is actually the hot stroke. The adiabatic expansion stroke is the hot stroke. Right. So this is the main power stroke, যেখানে পাওয়ারটা ডেলিভার করা হয় ওই ফ্লাইহুইলের দিকে, পিস্টনকে ধরা হয় এবং পিস্টনটা ফ্লাইহুইলকে ঘোরায়। Adiabatic process, কারণ এটা আমার হিট এক্সচেঞ্জ ছাড়া হচ্ছে বা নেগলিজিবল হিট এক্সচেঞ্জ দ্বারা হচ্ছে কম্পেয়ার টু দ্য হিট জেনারেটেড বাই দ্য কম্বাসন। কম্বাসনে যে হিট জেনারেট হয় তার তুলনায় এটা বেসিক্যালি মানে হিট এক্সচেঞ্জ হয় না, বলতে গেলে খুব দ্রুতই হয়। এবং লাস্ট অফ অল উই হ্যাভ দিস এক্সস্ট, অ্যাকচুয়ালি নট লাস্ট, দ্য ওয়ান বিফোর দ্য লাস্ট, এক্সস্ট। এটা আমার একটাই নির্দিষ্ট ভলিউমে খুব কম সময়ের মধ্যে হয়, সেজন্য এখানে এক্সস্ট গ্যাস খুব দ্রুত বেরিয়ে যায় এবং চলে আসে কিছু ইন্টারনাল এনার্জি হয়। So we have got this heat leaving the system, equal amount of heat leaving the system. This is isobaric exhaust, and then last of all we have isobaric exhaust stroke. It is again isobaric, কারণ এক্সস্ট হয়ে যাওয়ার শেষে মানে 1 এ চলে আসলে মধ্যের প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসারের কাছাকাছি চলে আসে। সো আমার 4 to 5 যেটা হচ্ছে লাস্টে, সরি 1 to 5, সেটা isobaric exhaust stroke, কারণ এখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। যখন আমরা ওয়ার্ক ডান বের করবো তখন আমার 5 to 1 এবং 1 to 5 নেগেটিভ ওয়ার্ক এই ওয়াটার ক্যান্সেল করবে পরস্পর। সো লেটস ডু দ্য ম্যাথস হিয়ার। আমরা যদি ইনটেক স্ট্রোক নিই সেটা আমার নাম্বার অফ মোলস বৃদ্ধি পায়, ভলিউম V1, ভলিউম as you can see the final volume V1 আছে, this V1 used is found from the number of moles, so P0 V1 and P1 our number of moles is হচ্ছে n prime হচ্ছে variable n হচ্ছে final number of moles. So V1 is equal to nRT1 by P0. P0 is constant, is the isobaric pressure. The pressure is constant pressure. It's the isobaric process. It's important to show that compression stroke and adiabatic compression stroke. So we have got T1 V1 to the power T2 V to the power this is the equation. Down temperature বৃদ্ধি পায়, compressor temperature বৃদ্ধি পায়, ভলিউম জানা আছে, ভলিউমটা আমার টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার বের করতে পারি। আমি ইচ্ছা করলে ফাইনাল ভলিউম বের করতে পারি, প্রেসার বের করতে পারি, প্রেসার 2 অ্যাকচুয়ালি প্রেসার 0.2 আমরা বের করতে পারি ইচ্ছা করলে, and maybe we will do it, আমরা বের করব। তো থার্ড হচ্ছে গিয়ে কম্বাসন। এখানে আমার হিট ঢুকে এবং যেহেতু হিট ঢুকছে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে হিট জেনারেট হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ডের ব্রেকেজের ফলে, সেখানে আমার আসলে টেম্পারেচার বেড়ে যায়, কিন্তু ভলিউম চেঞ্জ হয় না, কারণ খুব দ্রুত ঘটনাটা ঘটে। নট অনলি দ্যাট, যেহেতু টেম্পারেচার বাড়ে প্রেসারে বাড়তে হবে, ভলিউম কনস্ট্যান্ট থাকলে প্রেসারে বাড়তে হবে, কারণ আইডিয়াল গ্যাস ইকুয়েশন স্টেট ফলো করে। সো উই ক্যান ফাইন্ড T2 to T3 আমার এখানে টেম্পারেচার বাড়ে এবং
প্রেসার P2 to P3 বাড়ে, P2 থেকে P3 তে উঠে যায় প্রেসার। So that's combustion. Then we have the power stroke. Power stroke and adiabatic process. Again, we have got this temperature and the volume changing. So pressure goes down, volume increases, temperature goes down. So final temperature is T4, and initial temperature in this process is T3. So we go from 3 to 4, and the volume at 3 point is V2, and the volume at 4 point is V1. So we have got V2 to V1, V2 থেকে V1 এ আমার ভলিউমটা চেঞ্জ হয়, বেড়ে যায়। ওকে, দেন উই হ্যাভ গট দ্য এক্সস্ট এগেইন আমার হিট লিভ করে, সো আমার টেম্পারেচার ড্রপ ডাউন করে, প্রেসারটাও কমে যায় এবং আমার ভলিউম কনস্ট্যান্ট থাকে। এটা আমার আইসোকোরিক এক্সস্ট প্রসেস। লাস্টলি উই হ্যাভ এক্সস্ট স্ট্রোক, যেখানে আমার কমপ্লিটলি যা ছিল বার্নড আউট ফুয়েল সবটাকে দূর করে দেওয়া হয় এবং ভলিউম জিরো করা হয়, অর্থাৎ আমার একবারে 1 থেকে 5 এ নিয়ে আসা হয়। এবং এখানেও আমার অ্যাকচুয়ালি যে চেঞ্জ হয় সেটা হচ্ছে গিয়ে নাম্বার অফ মোলস এর চেঞ্জ হয়। ওকে, সো উই হ্যাভ গট, আচ্ছা এটা আমি করিনি এখনো, নাম্বার অফ মোলস আমার চেঞ্জ হয়, নাম্বার অফ মোলস জিরো হয়ে যায়, সো ভলিউম গোস টু জিরো। ওকে, দ্যাটস অল উই ডিড ইন দ্য লাস্ট ক্লাস। এখানে এই যদি প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি কোশ্চেনস before going to the next target. Hello. Hello. Any question? Yes, no. না স্যার। ওকে, গুড। সব বুঝে যাচ্ছ, তোমরা ভালো স্টুডেন্ট, আমি ভালো টিচার, সব ভালো ভালো, হ্যাপি হ্যাপি, উই আর অল হ্যাপি, হ্যাঁ, win-win situation. Now comes the calculation of efficiency of the Otto cycle. So remember, what is efficiency? Efficiency is given for an engine is what you give by what you gain by what you give, and you gain less and give more. So what we gain is work done, because it's a heat engine. The purpose is to do what, and that is equal to the area inside this cycle. Okay, 1 2 3 4 1 a cycle area ta the cycle, and we give is the heat that is generated at the high temperature. Excuse me, at the high temperature, this is about high temperature part. Right? So there's an absorption of heat, QH units of the absorption of QH units of heat at high temperature from 2 to 3. 2 থেকে 3 যায়, যখন কম্বাশন হয়, acidic combustion তখন হিট আসে, and rejection of QL units of heat at low temperature from 4 to 1. Assuming the specific heat at constant volume, this is isochoric process to be constant along the activity. We find the heat into the system QH is equal to integral CVDT, integral the CVT3 minus T2. Very simple. Okay, that's it. এই পরিমাণে হিট আমার ঢুকে, এনার্জি অ্যাজ হিট ঢুকে। ক্লিয়ার? হ্যালো? CV is constant, so you can take it out of the integration. বুঝতে পারছো? হ্যালো? Yes, sir. এই লাইন বোঝা গেছে তোমাদের পক্ষে? ওকে। But QL, we have got there's a negative sign, integral from T4 to T1. কারণ হচ্ছে কি আমার T1 is less than T4. So QL modulus is positive definite. So we have CV T4 minus T1. CV T4 minus T1. We should put a negative sign. হ্যাঁ, কারণ আমার টেম্পারেচার কমে যাচ্ছে। আর CV is positive, so T4 minus T1 is the positive thing. T4 is greater than T1. T1 সর্বশেষে আছে। ঠিক আছে? প্লিজ মিউট, হ্যাঁ, আদি সাম্য মিউট করো। আদি সাম্য মিউট করো, হ্যাঁ। প্রশ্ন থাকার প্রশ্ন, efficiency is given by this 1 minus QL by QH, because what we give is QH and what we gain is QH minus QL. That is the because of energy conservation. হ্যাঁ, যে পরিমাণে হিট আমার মধ্যে রয়ে যাচ্ছে, যে পরিমাণ সেটাই আমার কাজে পরিণত হচ্ছে। So we can get it very simply. 1 minus QL by QH is 1 minus T4 minus T1 by T3 minus T2. Very simple. Okay? Hello? That's the formula in terms of temperature. Good. Now we don't know this thing. We don't actually know this T4, T1, T3, T2. You can get at least at most 2 of these.
তো T4 কে আমি T1 এর মাধ্যমে বা T3 কে T2 এর মধ্যে প্রকাশ করতে পারি। Let's try to do that. Let's try to do that. The two adaptive processes during the compression stroke and power stroke are given by এগুলো হচ্ছে অন্য দুটো প্রসেস, যে প্রসেসে আমার অ্যাকচুয়ালি অ্যাডিয়াবেটিক প্রসেস হয় থাকে কম্প্রেশন অফ পাওয়ার স্ট্রোক। T1 থেকে T2 তে পারে, তো T1 V1 টু the gamma minus 1 T2 V2 to the gamma minus 1 আর আমার T4 থেকে T3 থেকে T4 এ নেমে যায়। সো অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি T1 থেকে T2 পারে, T1 থেকে T2 পারে এবং T3 থেকে T4 এ নেমে যায়। এটা V1 হবে কারণ T4 is V4 is V1 ও V4 একই, 4 ও 1 পয়েন্ট একই ভলিউমে আছে। তো T4 V1 to the gamma minus 1 T3 is equal to T3 V2 to the gamma minus 1. That's the adiabatic process equation. So we have got here, I mean your V1 কাটা যাচ্ছে, V2 কাটা যাচ্ছে। So we have got T1 by T4 to T2 by T3. So T4 minus T1 by T4 it is minus 1 করলে পাওয়া যায়। It's equal to T3 minus T2 by T3. So T4 minus T1 by T3 minus T2 is equal to T4 by T3. As you can see very easily. Cross multiplication করলে এরকম আসে। Or also T4 minus T1 is equal to T3 minus T2 is equal to T1 by T2. দুটাই পাওয়া যায়। So আমার efficiency দুটো কম এক্সপ্রেশন আছে, 1 minus T1 by T2 or 1 minus T4 by T3. 1 minus T1 by T2 অথবা 1 minus T4 by T3. এটাকে আমরা লিখতে পারি 1 minus V1 by V2 to the gamma minus 1. Now T1 by T2 is equal to V1 by V2 to the gamma minus 1. Again equal to আমার হচ্ছে T1 by T2 equal to V2 by V1. উল্টা হবে। তো আমি নিচে নিয়ে আসলে এটা যাবে। So what we have is 1 minus V1 by V2 to the gamma minus 1. This is 1 minus gamma, 1 minus gamma. এখানে R is called the compression ratio. Why is the compression ratio? কারণ আমার এখানে V1 থেকে V2 তে কম্প্রেস করে দিচ্ছি এবং এর চেয়ে কমে কম্প্রেস করা যাচ্ছে না, সুতরাং এই রেশিওকে কম্প্রেশন রেশিও বলে। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, this is called the compression ratio. So Otto cycle efficiency হচ্ছে কি 1 R to the power 1 minus gamma, where R is called the compression. How কোনটা compression? A ratio মান কত? A ratio মান greater than 1. A ratio মান greater than 1. V1 is greater than V2. Okay, we will do a problem. So there are certain parameters of this internal gasoline combustion engine, the internal combustion gasoline engine. Number one, volume displacement. Volume displacement হচ্ছে V1 থেকে V2 তে কমে যাচ্ছে, সুতরাং volume displacement হচ্ছে V1 minus V2. It's a volume. It's not negative actually. I mean, we can. There's a difference of volume, so it can be negative, but it is defined like that. It's defined to be positive. The displacement volume of an internal combustion engine is the volume displaced by the piston as it moves from the bottom to the top of the cylinder. The gas present inside the cylinder. তার মানে bottom মানে একদম নিচে থেকে top হচ্ছে একদম উপরে, এবং আমার এখানে কি হচ্ছে? So let's see. V2 থেকে V1 এ যাচ্ছে, এরকম একটা ব্যাপার, যেটা তাহলে কি হচ্ছে আমার সিলিন্ডারটার মধ্যে ভলিউম বাড়তেছে। সো আমার যে ডিসপ্লেসমেন্ট ভলিউম, এই ভলিউমের পার্থক্য, ইটস নট অ্যাকচুয়ালি V1 বিকজ আমার কম্প্রেশনের পরে ভলিউমটা নট জিরো, ইটস V2 নট জিরো, নট জিরো। ওকে, তো কম্প্রেশন এর পরে যে ফাইনাল যে ভলিউমটা থাকবে, সবচেয়ে ছোট ভলিউমটা যখন গ্যাস থাকবে এর মধ্যে, সেটা হচ্ছে V2। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে V1 minus V2. Compression ratio R, the compression ratio is the maximum and minimum volumes of the cylinder. Maximum minimum volume ratio, it is called compression ratio. So V1 by V2. It's not zero. V2 is not zero because when the gas is present inside the cylinder, it's about out actually. When the gas is present inside the cylinder. Right. Let us do that. তাহলে আবার জিরো নিয়ে আসতে চেষ্টা করবে অনেকে। With the gas present the gas present inside means inside the cylinder. But for gasoline engine, the compression ratio is V1 by V2, maximum volume by minimum volume. Okay, that's an example. By the way, তোমরা এই দুটো আশা করি বুঝতে পারছো, খুব সহজ, কঠিন কিছু না। যদি প্রশ্ন থাকে বলো। Hello, any question? Okay, no question. Good. Example 1, a 6-cylinder gasoline engine. What is a 6-cylinder gasoline engine? আমার ইঞ্জিনের মধ্যে তুমি যদি দেখে থাকো কোন কার ইঞ্জিন, তাহলে দেখবা যে অনেকগুলো সিলিন্ডারের মধ্যে বেরিয়ে থাকে। সো হোয়াট হ্যাপেন্স, যে তোমার একটা পুরা মানে রেভলিউশনের মধ্যে
বিভিন্ন অংশে বিভিন্ন সিলিন্ডারটা মধ্যে তোমার কম্বাসন হয়, তো দিস ইজ সিঙ্ক্রোনাইজেশন, একসাথে হয় না। ওয়াই? তার ফলে কি হয় যে বিভিন্ন সিলিন্ডার যে বিভিন্ন অংশ বিভিন্ন সিলিন্ডারের মধ্যে, ফ্লাইহুইলটা ঘুরায়, ফ্লাইহুইলটা ঘূর্ণনের বিভিন্ন পর্যায়ে যে পাওয়ার স্ট্রোক আছে, তার মানে পুরোটাই অ্যাকচুয়ালি পাওয়ার স্ট্রোকের মাধ্যমে ঘুরতেছে, এরকম ঘটনা ঘটছে। পুরো ঘূর্ণনের একটা অংশ পাওয়ার স্ট্রোক, ওয়ান হাফ, এবং তুমি পাওয়ার স্ট্রোক পাচ্ছ, অন্য অংশ পাচ্ছ না, বা তুমি একটা সাইকেলে পরে গিয়ে আবার দুইটা সাইকেলের মধ্যে 1/4 তুমি পাওয়ার স্ট্রোক পাচ্ছ, অন্য জায়গায় পাচ্ছ না, দ্যাটস নট গুড। জন্য তোমাকে বিভিন্ন অংশে পাওয়ার স্ট্রোক পাওয়ার জন্য বিভিন্ন সিলিন্ডারকে সিঙ্ক্রোনাইজ করে রাখা হয়। So it's a 6-cylinder gasoline engine. There might be more cylinder gasoline engines. Right? 6-cylinder gasoline engine, 6 cylinder থাকে, এটা পাওয়ার স্ট্রোক বিভিন্ন অংশে হয়। So a 6-cylinder gasoline engine has a displacement volume of 3 liter. এই 3 লিটারটা টোটাল 6 সিলিন্ডারের মধ্যে ভাগ করে আসবে। Operating at 4000 rpm, তার প্রতি rpm মানে revolution per minute, প্রতি মিনিটে ঘুরবে। Having a compression ratio of R equal to 9.5. Remember, it's a maximum volume to minimum volume. তাহলে 9.5 ভাগের 1 ভাগে ভলিউমে নিয়ে আসে যখন এটা কম্প্রেস করা হয়। তো কম্প্রেশন রেশিও 9.5. Fuel mixture enters the cylinder at atmospheric pressure. So we know atmospheric pressure and at ambient temperature of 27 degrees Celsius. So 27 degrees Celsius থেকে atmospheric temperature. During combustion, the mixture reaches a temperature of 1350 degrees Celsius. So it's a huge temperature. আগুন লাগার ফলে বিস্ফোরণের সময় অনেক টেম্পারেচার হয়, 1350 ডিগ্রি সেলসিয়াস compared to 27 degrees Celsius. Calculate the power delivered by the engine. Take the gasoline engine as an air mixture. The molar mass is 28.608 gram per mole. এটা হচ্ছে কি ওই মিক্সচারের মোলার মাস। ডোন্ট আস্ক মি যে এটা কেন আসলো, কারণ এটা আমার মানে বেসিক্যালি ডিপেন্ড করে যে কতটুকু গ্যাসোলিন দেওয়া হচ্ছে। তো একটা পার্টিকুলার কেসে হচ্ছে কি আমার মোলার মাস। ওকে, the specific heat CV is equal to 0.718 kg per kilo Kelvin. Kilojoule by kilo Kelvin. Sorry, kilojoule by kg. So that's called the specific heat. Why? Because specific definition is heat taken per unit mass. এখানে mass সাপেক্ষে specific heat, not molar specific heat, সেটা বলা হয় নাই। Heat taken per unit mass per unit degree interval of temperature. So 1 degree interval temperature বৃদ্ধির জন্য যে heat taken সেটা হচ্ছে specific heat. The atmospheric pressure P naught is equal to 1 atmosphere 1.013/5 Pascal. এটা আমরা জানি। The initial temperature T1 is equal to 300 Kelvin, current 27 degrees Celsius, 300 Kelvin. The compression ratio is the V1 by V2 to 9.5. The difference of volume is the displacement volume. For the 6-cylinder engine, the total displacement volume is 3 liter. So V1 minus V2 is 3 liter. Okay, for each cylinder, we have V1 minus V2 is equal to let's see, 3 by 6 liter. 3 liter by 6. প্রতিটা সিলিন্ডারের জন্য আমরা 3 liter by 6, তাহলে হাফ এ লিটার করে আমার সিলিন্ডারের ভলিউম, ডিসপ্লেসমেন্ট ভলিউম হাফ এ লিটার করে। প্রতিটা সিলিন্ডারে কিন্তু আমার একই কম্প্রেশন রেশিও, V1 একই সিলিন্ডারের, ঠিক আছে, বুঝা যাচ্ছে? টোটাল ডিসপ্লেসমেন্ট ভলিউম ইজ 3 লিটার, মানে 6টা সিলিন্ডার মিলিয়ে, তাহলে ইচ সিলিন্ডারে 0.5 লিটার এবং প্রতিটা সিলিন্ডারে একই কম্প্রেশন রেশিও। ইজ ইট ক্লিয়ার নট? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ওকে, এখানে মনে রাখতে হবে, নাহলে কিন্তু মিলবে না। হ্যাঁ, V1 is equal to 9.5 and V2 is equal to V1 minus V2. আচ্ছা, 9.5 V2, হ্যাঁ, V1 হচ্ছে 9.5 times V2 9 ভাগ 5, 9.5 গুণ। So that is equal to 8.5 V2 minus 0.5, that is 0.5 liter. So V1 minus V2 is equal to 9.5 V2 minus V2, which is equal to 8.5 V2 to 0.5 liter. So V2 is equal to 0.5 by 8.5 liter. হ্যাঁ, কি হলো? এটা কথা বলবো, এটা ঠিক করা যায় কিনা? এটা ঠিক করা যাবে। We have one liter is equal to 10 to the minus 3 meter cube.
as we know. Good. কাউকে এটা মানে হচ্ছে okay, V2 is equal to 0.5 by 8.5 liters, or 0.05822 liter, which is equal to 5.822 into the minus 5 meter cube, since 1 liter is into the minus 3 meter cube. তো এটা আমরা জানি যে 1 লিটার বলতে আমরা 1 মিটার কিউবের 1000 ভাগে একবার ধরে থাকি, হ্যাঁ। তো V1 is equal to 5.586 minus 4 meter cube. এটা হচ্ছে কি আমার V1 এর মান। Okay. That's V2. Yeah, where we have got. ঠিক আছে। V2 is equal to 8.5. হ্যাঁ, V1 সমান সমান হচ্ছে কি 9.5 into V2, তাহলে V1 এর মান, V2 এর মান আমি পেয়ে গেছি, তাহলে V1 এর মান পাওয়া যাবে আমার এখানে গুণ করলে it comes out to be 5.586 10 minus 4 meter cube. The number of moles of the air fuel mixture N is equal to, now look what we are doing. আমরা প্রথমে displacement volume, total displacement volume কে 6 ভাগে ভাগ করে একটা সিলিন্ডার displacement volume পেয়েছি, তারপর প্রতিটা সিলিন্ডারে আমরা compression ratio পেয়েছি। এই দুটো ইনফরমেশন, that is V1 by V2 সমান 9.5 এবং V1 minus V2 সমান let's see 8.5, actually not that, V1 minus V2 সমান half liter, এই যে 3 by 6 half liter এই দুটো ইনফরমেশন থেকে আমরা V1 পেয়েছি, V2 পেয়েছি। What is my V1? V1 হচ্ছে গিয়ে 1 point a volume, হ্যাঁ। সেই জায়গায় যখন সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে যখন আমার পুরো ইনটেকটা নেওয়া হয়েছে, তাহলে সেখানে আমার ভলিউম হচ্ছে V1, প্রেসার হচ্ছে P1, and pressure is the atmospheric, and temperature is the atmospheric temperature. Temperature is the atmospheric temperature. এখন atmospheric pressure atmosphere থেকে বাতাস নিয়ে কাজটা করা হয়েছে। So we get N, number of moles যেটা ঢুকেছে সেটা হচ্ছে 0.02688585, 1 মোলের 100 ভাগের 2 ভাগের মতো প্রায়। 1 মোল is a huge number, so 100 ভাগের 2 ভাগ হচ্ছে অনেক সংখ্যক মলিকিউল। Molar mass of gasoline air mixture M is equal to 28.608 gram per mole. 28.608 gram per mole, that is given. So mass of air gasoline is equal to কত mole into 1 molar mass. So that comes out to be 6.489972 minus 4 kg. এতটুকু mass of air gasoline mixture ঢুকানো হলো। দেখো বোঝা যাচ্ছে কিনা? কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে বলো, আমি বুঝিয়ে দেবো। হ্যালো, এনি প্রবলেম? স্যার এটা কি শুধু একটা সিলিন্ডারের জন্য? এটা একটা সিলিন্ডারের জন্য, আমরা একটা সিলিন্ডারের জন্য বের করছি। কতটুকু আমার, কারণ এই V1 বের করেছি না, V1 হচ্ছে একটা সিলিন্ডারের জন্য, V2 একটা সিলিন্ডারের জন্য, হ্যাঁ। ঠিক আছে, হ্যালো, ওকে, এনি আদার কোয়েশ্চেন? Okay, not good. The process 1 to 2, the adiabatic compression, we have P2V by P2 to the gamma is equal to P1 V1 to the gamma. তাহলে আমরা কি বের করছি, আমরা প্রসেস 1 to 2 এ যেখানে আমার আসলে কম্প্রেশন হচ্ছে সেখানে ফাইনাল প্রেসার বের করছি, কতটুকু উপরে গেল প্রেসারটা। So P2 is equal to P1 into V1 by V2 to the gamma, P1 R to the gamma. So 2.3682 10 by 6 Pascal. So the temperature after the compression is T2 সমান সমান P2 V2 by NR. 738.51 কেলভিন। কে পাচ্ছি, P2 পেয়েছি, V2 আমার জানা আছে, তাহলে আমার T2 জানা যাবে। So T2 738.51 Kelvin. The combustion causes the temperature to increase to 1350 degrees Celsius, that is 1623 Kelvin. এটা আমার given যে কম্বাশনের পরে এই টেম্পারেচার অর্জন করে। For the pressure after combustion, তাহলে combustion temperature বেড়ে গেল, টেম্পারেচার বেড়ে যাওয়ার পরে ভলিউম তো V2 থাকলো, টেম্পারেচার বেড়ে গেল, প্রেসারটা বাড়বে। The pressure after compression is nRT3 by V2, কারণ V1 আর V2 আর V3 সমান। That's the pressure, highest pressure, যেটা আইসোকোরিক কম্বাশনের সময় হিট ইনটেকের ফলে পাওয়া যায়। তো এই প্রেসার থেকে এখন আমার
4 এ যেতে হবে, 3 থেকে 4 এ যেতে হবে। So that means pressure P3 becomes out to be 5.204 to the 6 Pascal. So it was around 10 to the 3 Pascal, 1.013 10 to the 3 Pascal, 1.013. Yeah, 1.013 to the 5 Pascal, no, sorry, to the 5 Pascal. 101.3 kilopascal, এখন আমার হয়ে যাচ্ছে 2.3682 প্যাসকেল, তার মানে 23 গুণ, অ্যারাউন্ড 23 গুণ আমার প্রেসার বেড়ে যাচ্ছে, 24 গুণের মতো, 23.6 times pressure bar. So the temperature after the compression is T2 সমান P2 V2 by R. কম্প্রেশনের পরে যাওয়া এটা তুমি বের করেছি, হ্যাঁ এটা আমি বের করেছি, আমি ভুল বলেছি, P2 V হবে, P3 হচ্ছে গিয়ে প্রায় 52 গুণ, মানে আমার যখন হিট রিলিজ হচ্ছে আরো বেশি প্রেসার বেড়ে যাচ্ছে। তো আমি P3 পেয়ে যাচ্ছি, আমার P3 আছে 1350 ডিগ্রি সেলসিয়াস বা 1632 কেলভিন, আর প্রেসার বেড়ে আমার হচ্ছে 5.204 into 6 Pascal. After the process 3 to 4, an adiabatic expansion of the final pressure becomes, তাহলে আমার যে পাওয়ার স্ট্রোক যেটা, সেখানে আমার প্রেসারটা কমে যাবে। তো কমে গিয়ে কি হবে, P4 টু P3, V3 by V4 টু গামা। কিন্তু আমরা একটু আগে দেখেছি যে V3 by V4 সমান V2 by V1। কি হয় পেলাম? একটু আগে দেখেছি V3 by V4, actually they are the same. V3 by V4 যেটা, এটা দরকার নেই, কারণ আমার V2 সমান V3 আর V4 সমান V1, তাহলে V3 by V4 টু গামা is equal to V2 by V1 to the gamma. So আমার V1 জানা আছে, V2 জানা আছে, so we get P4 supposed to be 5.204 to the 6 Pascal into R to the gamma minus gamma. So আমরা জানি compression ratio 9 to the minus gamma. Okay, so yeah, 9.5, not 9.5 to minus gamma. What is my gamma? এখানে গামা মান কত? এয়ার নেওয়া হচ্ছে, গ্যাসোলিন নেওয়া হচ্ছে, গামা মান কত এখানে বলো, গামা মান কত? 1.4। কেন 1.4 নেওয়া হয়েছে? কারণ এয়ারটা ইজ বেসিক্যালি what kind of molecule? কত অ্যাটম আছে এর মধ্যে? ডায়াটমিক, দুইটা অ্যাটম আছে, হ্যাঁ, অক্সিজেন বলো না, ডায়াটমিক মলিকিউল। না, there might be question যে তাহলে আমার গ্যাসোলিন ভেপারটা কি হলো? তার কম্বাশন হয়ে গেছে, গ্যাসোলিন ভেপার পরে যা বার্ন আউট আছে সেটা কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, but whatever we have, we take it to be approximately 1.4, the gamma value of gamma. কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অক্সিজেন মানে নাইট্রোজেনের তুলনায় কম, so gamma মান আমরা approximately 1.4 ধরছি। That's a valid question, the gamma মান। So that the final temperature 0.4 is T4 to P4 V4 NR 659.2 Kelvin. এটা আমার ইকুয়েশন অফ স্টেট ব্যবহার করে। তাহলে আমরা T3 পেয়েছি, T3 আমার দেওয়া আছে, T4 পেয়েছি, T1 আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার T1, এবং T2 আমি পেয়েছি, T2 সলভ করেছি, T3 সলভ করেছি, T4 দেওয়া আছে। তো আমি কিভাবে পাচ্ছি T4? আমি প্রেসার 4 প্রেসার P4 থেকে পাচ্ছি। What is my V4? V4 is V1. So V1 আমি একটু আগে বের করেছি। So if you do the math, you get 659.2 Kelvin. That's the heat absorbed during the combustion. তাহলে আমরা সবগুলো পয়েন্টে টেম্পারেচার পেয়ে গেছি, 1 2 3 4 টেম্পারেচার পেয়ে গেছি। Heat absorbed QH is equal to QN is equal to mCV, that's the mass, times the specific heat per unit, actually the specific heat per mass, মানে heat capacity per unit mass is the specific heat per mass. The mass times specific heat gives you the heat capacity, the total heat that it can take. So times T3 minus T2. Heat capacity means heat that it should take to increase the temperature of the object, of an object, big or small, of an object. So heat capacity is different for different objects. So M times CV is equal to T3 into T3. বলো। গ্যাসোলিনের জন্য গামার মান মান 1.4 ধরা আছে, যে মিক্সচারের জন্য গামা এফেক্টিভলি 1.4 ধরা আছে।
কারণ গ্যাসোলিন এখানে নাই, এখানে আছে গ্যাসোলিনে বার্নড আউট ভেপার। হ্যাঁ, বার্নড আউট গ্যাসোলিন, এবং সেই গ্যাসোলিনে দ্যাটস আ ভ্যালিড কোশ্চেন, আই টোল্ড ইউ, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তার মান 1.4 ধরা হয়েছে, মানে ডায়াটমিক মলিকুল ধরা হচ্ছে, which is not completely true. In reality আবার গামা মান বলে দিতে হবে, কিন্তু যেহেতু বলা নাই আমরা এখানে the most natural one, the diatomic molecule. ঠিক আছে? So it comes out to be actually 0.4491 kilojoule. Heat rejected in the exhaust, QL is equal to mCV T4 minus T1. Similarly, so it comes out to 0.1673 kilojoule. Work done W net is equal to Q in minus Q out is equal to 0.2818 kilojoule. Efficiency of the gasoline engine is equal to W net by Q in equals 60%. Here পাচ্ছি আমরা work done, that is my output divided by Q in. Q in is what? Hello? Hello? জি মাঝখানে কি লাইন কেটে গেছিল? মাঝখানে কি লাইন কেটে গেছিল? না স্যার। যাই হোক, so আমার efficiency আচ্ছা অসুবিধা নেই, আবার রিপিট করি। Efficiency হচ্ছে what you gain by what you give. When you gain the work done, you give the total heat input. That's comes to 62%, which is a very good percentage. In reality, it's less than 40%. Actually, less than that. Or you deliver every other revolution to the crankshaft. Next second. Power is delivered in every other revolution to the crankshaft. কারণ কি? কারণ তোমরা পরে দেখতে পাচ্ছ আমার 6টা প্রসেস আছে, 6টা প্রসেসে আমার 4টা হচ্ছে পাওয়ার স্ট্রোক এবং 2টা হচ্ছে কোনো স্ট্রোক না। তাহলে তুমি যদি go back there, you will see that in 4 of the processes we have a rotation. দেখো দেখো ভালো মতো যে আমার প্রথম ইনটেক স্ট্রোকে উপরে থেকে নিচে নামছে, তাহলে অর্ধেকটা ঘুরতেছে। কম্প্রেশন স্ট্রোকে আবার নিচে থেকে উপরে উঠছে, আবার অর্ধেকটা ঘুরতেছে। তারপরে হচ্ছে স্পার্ক বা কম্বাসন, সেখানে ঘোরাঘুরি নাই, সেখানে আমার স্থির আছে। এরপর পাওয়ার স্ট্রোকে উপরে থেকে নিচে নামছে, অর্ধেকটা ঘুরতেছে। এবং লাস্ট অফ অল আমার এক্সস্টে যে নিচে হয়ে আছে, ওকে, সেই জায়গায় আমার হঠাৎ করে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, কোনো মুভমেন্ট নাই। এবং লাস্টে যেটা আমার হচ্ছে যে এক্সস্ট স্ট্রোক, সেখানে নিচে থেকে উপরে যাচ্ছে, অর্ধেকটা ঘুরতেছে। সো বেসিক্যালি 2বার ঘুরে আসবে একটা সাইকেলে, এবং রেভলিউশন 2টা হবে, 5 সাইকেল রেভলিউশন 2টা হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ যে 5 সাইকেল রেভলিউশন 2টা হবে? সেটা আবার বলবেন? ইনটেক স্ট্রোকে উপরে থেকে নিচে নামছে, পুরো গ্যাসটা নিয়ে যাচ্ছে, অর্ধেকটা ঘুরতেছে, একদম নিচে চলে আসলে অর্ধেকের নিচে চলে আসছে। এই যে গোল জিনিসটা, এই অংশটা একদম নিচে থাকবে। হ্যাঁ, একদম নিচে থাকবে, এখানে সবচেয়ে নিচে আসবে, কারণ এখানে আমার কানেকশনটা সবচেয়ে নিচে থাকবে। হ্যাঁ, তারপরে আমার কম্প্রেশন স্ট্রোকে নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে পুরোটা উপরে চলে গেছে, কম্প্রেশন স্ট্রোকে উপরে চলে গেছে, এখানে নিচে নামছিল, এখানে উপরে যাচ্ছে। হ্যাঁ, নিচ থেকে পুরোটা উপরে যাবে, বাকি অর্ধেকটা ঘুরছে। কারণ যখন সবচেয়ে উপরে থাকবে, তখন এটা সবচেয়ে উপরে, সিস্টেমটা সবচেয়ে উপরে থাকবে। আমার স্পার্ক হচ্ছে, এখানে কোনো মুভমেন্ট নাই। এরপর আমার পাওয়ার স্ট্রোক, তাহলে উপরে থেকে নিচে নামতেছে, এটাই আমার পাওয়ার স্ট্রোক। এখানে উপরে থেকে নিচে নামবে, এই মোটা অংশটা উপরে থেকে নিচে নামবে, তাহলে সেটা অর্ধেকটা ঘুরতেছে। যখন আমার এক্সস্ট হবে, তখন আমাদের নিচে থাকা অবস্থায়, হ্যাঁ নিচে থাকা অবস্থায় এক্সস্ট হবে, তখন আমার গ্যাসটা বেরিয়ে যাবে। এখানে এক্সস্ট হওয়া শুরু করছে, দেখা গেছে এটা একদম নিচে থাকা অবস্থায় এক্সস্ট হবে, গ্যাসটা বেরিয়ে যাবে।
এবং লাস্টে যখন এক্সস্ট স্ট্রোক হবে তখন আমার নিচ থেকে উপরে চলে যাবে, পুরোটাকে একদম জিরো করে দেবে, তখন আমার বাকি অর্ধেকটা ঘুরতেছে। তাহলে অর্ধেক 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 আবার মানে আবার দুবার ঘুরবে পার সাইকেলে। ওকে, পার সাইকেল দুবার ঘুরবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। সুতরাং আমার রেভলিউশন পার মিনিট যেটা বলা হচ্ছে, প্রতি 2 বার ঘুরলে আমার একটা সাইকেল হবে। নাম্বার অফ সাইকেলস হবে আমার, আচ্ছা স্পেসিফিকেট দেওয়া আছে তাই না? ওকে, নাম্বার অফ সাইকেলস হচ্ছে কি আমার লিখ দ্যাট। Yeah, power is delivered in every other revolution. প্রতি রেভলিউশনে যে দুবার ঘোরা তার মধ্যে 1/4 মানে অর্ধেকটাই মাত্র দুবারের 1/4 মানে অর্ধেকটা সাইকেল পাওয়ার দেওয়া হচ্ছে। তাহলে আমার যদি রেভলিউশন পার মিনিট আমার 6000 হয়ে থাকে বা 4000 হয়ে থাকে, তাহলে পাওয়ার আমি পাচ্ছি, অ্যাকচুয়াল সাইকেল পাচ্ছি, প্রতি সাইকেল একবার পাওয়ার আসে, সাইকেল পাচ্ছি আমি 2000 পার মিনিটে, অর্ধেক। ওকে, দেখো পাওয়ার কত, রেভলিউশন পার মিনিট কত দেওয়া আছে দেখুন। রেভলিউশন পার মিনিট ছিল 4000, ইয়েস। তাহলে পাওয়ার পাচ্ছি আমি 2000 রেভলিউশনের পাওয়ার পাচ্ছি, 2000 মানে রেভলিউশন পার মিনিটে সাইকেল পাচ্ছি 2000টা। তাহলে হাফ টাইম রেভলিউশন পার মিনিট 4000 রেভলিউশন পার মিনিট, মানে হাফ রেভলিউশন আমি পাওয়ার পাচ্ছি। এরকম আমার সিলিন্ডার আছে 6টা, তাহলে প্রতিটা সিলিন্ডার পাওয়ার দিচ্ছে। হ্যাঁ, এগুলো আমার সিনক্রোনাইজড আছে, বিভিন্ন অংশে পাওয়ার দিচ্ছে, কিন্তু প্রতিটা সিলিন্ডার পাওয়ার দিচ্ছে। তাহলে টোটাল পাওয়ার যে ডেলিভারি হচ্ছে গিয়ে 6 টাইম প্রতি রেভলিউশনের অর্ধেক সময়। ওকে, মানে একটা সাইকেলে একবারই পাওয়ার দিচ্ছে এবং 6টা সিলিন্ডার কাজটা করতে হলে 6 টাইমস রেভলিউশন বাই 2 ইনটু rpm into 1 minute by 60 seconds, this is which is 1, basically 1 minute by 60 seconds is 1 into আমার কি পরিমাণে কাজ হচ্ছে, প্রতি সাইকেলে কি পরিমাণে কাজ হচ্ছে। তাহলে আধা সাইকেলে আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা করতেছে। হ্যাঁ, এটা আমার রেভলিউশন পার মিনিট। গুড। So what we get is basically 56.36 কিলোওয়াট। এটা হচ্ছে টোটাল পাওয়ার যা আমরা পাচ্ছি 6টা সিলিন্ডার মিলিয়ে, 6 দিয়ে গুণ করে ফেলছি। ক্লিয়ার? Now you may say that what about revolution? Revolution does not have any unit, does not have any dimension. বুঝতে পারছো? মিনিট কাটা যাচ্ছে, মিনিট থেকে 60 তে করেছি, আর কিলোজুল আছে, কিলোজুল বাই সেকেন্ড, এখান থেকে আমি কিলোওয়াট পাচ্ছি। দ্যাটস অল। রেভলিউশনের কোনো ডাইমেনশন নাই। বুঝা যাচ্ছে? আমি ইচ্ছা করলে এখানে রেভলিউশন নাও লিখতে পারতাম। হ্যাঁ, 4000 পার মিনিট লিখতে পারতাম। বুঝতে পারছো? হ্যালো, জি। So that's my total power given by the engine. So power is what is power? Power হচ্ছে গিয়ে প্রতি একক সেকেন্ডে কৃত কাজ। Okay. So this is one of the problems. হ্যাঁ, let's move on to the next thing. By the way, this auto cycle এই প্রবলেমগুলো এখানে শেষ, এরপর আমরা ডিজেল সাইকেল করবো, কিছুটা পরে বাকিটা শেষ করবো। মানে আমার 10 মিনিট সময়, 10 মিনিট যতটুকু পড়ানো যায়। অটো সাইকেল কোনো প্রশ্ন থাকলে বলো বাবা। পুরো অটো সাইকেলে একটা প্রবলেমের মাধ্যমে আমি সলভ করে দিয়েছি এখানে। কোনো কোশ্চেন বা অটো সাইকেলে? Very simple. Efficiency calculation is very simple. Is there any question? No. Okay, fine. So let's do the thing. Actually. Okay. স্যার So now we will study অটোসাইকেলে what's হচ্ছে called যে স্যার অটোসাইকেলে হচ্ছে Q2 T2 আর T3 কিভাবে ইকুয়াল হয়? ওটা তো আইসোকোডিক প্রসেস ছিল না? T2 and T3 is not equal. আমি সেটা বলি নাই। Go there. প্রবলেম সলভিং এর সময় একটা জায়গায় T2 ইকুয়াল না রে বাবা, এই বলি নাই। ভালোভাবে দেখো, T2 T3 ইকুয়াল বলি নাই, এই শুধু। হ্যাঁ, এখানে পরের পেজ, এখানে দেখো T1 আমার অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক সেটা
T2 থেকে পাচ্ছি, T2 পাচ্ছি আমি ইকুইস্টেট থেকে, which is 738.51 Kelvin. T3 is given. T2 and T3 is not equal. T3 is given 1350 degrees Celsius. T4 কে পাচ্ছি, আবার অ্যাডিয়াবেটিক ইকুয়েশন স্টেট ব্যবহার করে আমি T4 পাচ্ছি, T4 পাচ্ছি, সেখানে T4 পাচ্ছি 659.2 Kelvin. So 300, 738.5 Kelvin, 1623 Kelvin এবং 659.2 Kelvin, চারটা ভিন্ন ভিন্ন। ঠিক আছে? Yes, sir. Any other question? Okay, no. So let's do this thing. আগামী ক্লাসে শেষ করবো, আগামীকাল সকালে শেষ করবো। Excellent. The diesel engine is a variant of the gasoline engine where there is no need to spark for the combustion. Only air is admitted in on the intake stroke. মানে আমার কম্বাসন করা দরকার পড়ে না, স্পার্ক করা দরকার পড়ে, কম্বাসন হয় কিন্তু স্পার্ক দরকার পড়ে না। ডিজেল একটা ডিফারেন্ট ফুয়েল, সো এর প্রপার্টি ভিন্ন। এয়ারটাকে ইনটেক করা হয়, the air is compressed adabatically until the temperature is high enough to ignite the oil that is sprayed into the cylinder after the compression. So গ্যাসোলিন ইঞ্জিনে কি হয়, প্রথমেই গ্যাসোলিন ভেপার এবং এয়ার নেওয়া হয়, তারপর সেটা কম্প্রেস করে হাই করা হয়, তারপর স্পার্ক দিয়ে আগুন জ্বালানো হয়। আর ডিজেল ইঞ্জিনে কি হয়, এয়ার নিয়ে এসে কম্প্রেস করে টেম্পারেচার বৃদ্ধি করা হয়, তার মধ্যে আমার ডিজেলকে স্প্রে করে দেওয়া হয়, ফলে ডিজেলটা আগুন লেগে যায়। হ্যাঁ, কম্বাসন ইন দ্য ডিজেল, এই হচ্ছে পার্থক্য। ডিজেল ইঞ্জিনে বাতাসকে কম্প্রেস করে হাই টেম্পারেচার তৈরি করে তার মধ্যে ডিজেলকে স্প্রে করে আগুন লাগানো হয়, ক্লিয়ার? আর গ্যাসোলিন ইঞ্জিনে গ্যাসোলিন ভেপার এয়ারকে নিয়ে এসে কম্প্রেস করে তার মধ্যে আগুন লাগিয়ে কম্বাসন করা হয়, ক্লিয়ার? বুঝতে পারছো ডিজেল ইঞ্জিনের আর অটো ইঞ্জিনের পার্থক্য, গ্যাসোলিন ইঞ্জিনের পার্থক্য বুঝতে পারছো? হ্যালো? Yes, sir. The air is compressed adabatically until the temperature is high enough to ignite the oil that is sprayed into the cylinder after the compression. The rate of supply of oil is adjusted so that the combustion takes place approximately isobarically, the piston moving out during combustion. তো এমন ভাবে কম্বাসন করা হয় যে মধ্যের যে হাই টেম্পারেচার থাকলেও যে প্রেসার থাকে সেই প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, কারণ কম্বাসন করে যাওয়ার ফলে প্রেসার বৃদ্ধি পাওয়ার কথা। হ্যাঁ, তো এই পুরো বৃদ্ধিটাকে আমি একই প্রেসার রাখার চেষ্টা করি। তো অয়েল যদি না থাকতো তাহলে প্রেসার কমে যেত, কম্প্রেস করে আবার ছেড়ে দিলে প্রেসারটা কমে যাবে, তাই না? অয়েল দেওয়ার কারণে ওই কমাটা আর কমে না। যখন পিস্টনটা মুভ আউট করতেছে প্রেসার কমে যাওয়ার কথা, কম্প্রেসড এয়ারের প্রেসারটা কমে যাবে, কারণ কম্প্রেসড এয়ার কম্প্রেস না, কিন্তু অয়েল দেওয়ার কারণে কমাটা আর কমে না, আইসোবারিক্যালি এটা ডাইরেক্টে থাকে। তো আইসোবারিক্যালি মানে কি? আইসোবারিক্যালি মানে হচ্ছে গিয়ে তোমার একই প্রেসার মধ্যে থাকে, কিন্তু বিকজ অফ মুভমেন্ট এটা বাইরের দিকে আসতে থাকে। তো এই একটা টেকনিক ইউজ করা হয়। The rest of the cycle, namely power stroke, exhaust and exhaust stroke, is exactly the same as in the gasoline engine. তাহলে আমার এখানে বেসিক্যালি একটা এক্সট্রা মেকানিজম ইউজ করা হয় যাতে আইসোবারিক এক্সপ্যানশন হয়। Point of the difference between the gasoline engine and diesel engine. That's a question তোমরা ভবিষ্যতের জন্য পড়ো। হ্যাঁ, eliminating the usual troublesome effect of the gasoline engine and making the same simplifying assumption as in Otto cycle, we get the diesel cycle. So diesel cycle একটা approximate cycle, যেটা Otto cycle এর মতোই আমরা approximate করতে পারি। It is known as the air standard diesel cycle. কারণ air to compressor কাজটা করা হয়। It is named after Rudolf Diesel, who constructed the first successful diesel engine for liquid fuel in 1897. আজ থেকে প্রায় 125 বছর আগে। তো spontaneous ignition temperature of some hydrocarbons, এটা তো পরে শেষ করবো, কারণ ডিটেইল পড়ানো সম্ভব না। হাইড্রোকার্বন যদি আমি আইসোঅক্টেন ব্যবহার করে থাকি, সেটা 447 ডিগ্রি সেলসিয়াসে যদি আমি বাতাসকে কম্প্রেস করতে পারি, তাহলে সেটা ইগনাইট করবে, স্পন্টেনিয়াসলি ইগনাইট করবে। বেনজেনের জন্য 592, ইথানলের জন্য 392, মিথানলের জন্য 470, এন হেক্সাডেকেনের জন্য 220, ইত্যাদি ইত্যাদি। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন, এগুলো মানে মিক্সচার।
Diesel fuels are much like decane and hexadecane and burns out without a spark. Otto fuel is much like isooctane and benzene and ideally will not ignite until spark goes off. Isooctane and benzene temperature, ignition temperature বেশি। আর ডিজেল হচ্ছে কি কাইন্ড অফ ডেকেন এখানে দেওয়া আছে ডেকেন এন ডেকেন এবং হেক্সাডেকেন এর মতো 232 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এটা ইগনাইট করবে। Otto cycle is an ideal reciprocating engine. এর একটা মানে বেশ বড় নাম আছে ইন্টারনাল কম্বাসন স্পার্ক ইগনিশন রেসিপ্রোকেটিং ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন কারণ মধ্যে কম্বাসন হয়, স্পার্ক ইগনিশন মানে স্পার্ক দিয়ে আগুন জ্বালানো হয়, রেসিপ্রোকেটিং মানে পিস্টনটা এদিক ওদিক যাওয়া আসা করে, এই জন্য রেসিপ্রোকেটিং বলে। In contrast, the diesel engine is an ideal cycle for the operating of an internal combustion compression ignition reciprocating engine. এখানে স্পার্ক ছাড়াই কম্প্রেশন দিয়ে ইগনিশন করা হয়। The process 2 to 3 in the Otto cycle is imagined to be horizontal instead of vertical. যে প্রসেসে 2 to 3 তে উপর দিকে উঠে যাচ্ছিল, প্রেসার বেড়ে যাচ্ছিল, সেটা এখন হরাইজন্টাল করা হয়। কারণ এটা প্রেসার বাড়ে না, এটা একই প্রেসারে। তো এরকম হচ্ছে ছবি, এটুকু করে শেষ করবো। অটো সাইকেল আমার এখানে 2 to 3 ছিল হরাইজন্টাল, এখন এখানে 2 to 3 হচ্ছে ভার্টিক্যাল, বাকি সব একই থাকে। বুঝতে পারছো? হ্যালো হ্যালো ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে টুমরো ম্যাডাম তোমাদের কখন ক্লাস নেবেন? 8টায় না? আমার ক্লাস ম্যাডামের ক্লাসের পরে। আমার ক্লাস ওকে, বুঝা যাচ্ছে? হ্যালো, সেটা আই ডোন্ট নো 9:30 না কখন হয়, কখন শেষ হয়? আমি 10টার সময় আমি ক্লাস নেবো, 10:05 ক্লাস শুরু করবো, 10:10 শুরু করবো, 10:05 আমি ঢুকবো, আবার তোমরা ঢুকবে, 10:05 আমি ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, আমাদের ক্লাসের লাস্ট ক্লাসের ডেট না বাড়ে তাহলে আমি বিপদে পড়বো, আমি জানি না কি করবো। somehow I have to manage it. So I give you the link, তোমরা এই লিংকটা কপি করে নাও, কারণ আমি এখন ক্লাস সেকেন্ড ইয়ারে ক্লাস নেব, সুতরাং লিংকটা নিয়ে নাও। এরপরে আমি তোমাদের সাথে বিদায় নিব। দেখো লিংকটা কাজ করছে না, কাজ করার কথা। হ্যাঁ, কাজ করার কথা। দেখো লিংক কাজ করছে কিনা।